নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাই। পুজোর আগে চলে এসেছি রাস্তার খবর করতে, কারণ আমাদের কথা দিয়ে আমরা খবর তুলেছিলাম। আমরা জানতে চেয়েছিলাম পানিহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পূর্ত দপ্তরের সিআইসি সোমনাথদের কাছ থেকে। তিনি বলেছিলেন যে কাজ শুরু হচ্ছে পানিহাটির সকল রাস্তায়, কিন্তু পুজোর আগে আমরা তারাপুকুর মেন রোড, যেটা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ, সেই তারাপুকুর মেন রোড যেখানে 2-3টে পুজো সম্পন্ন হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 নম্বর রেলগেট থেকে যাওয়া এই রাস্তা, সেই তারাপুকুর মেন রোড কিন্তু এবারও আমরা দেখতে পাচ্ছি পুজোর আগে জোড়া তাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এখনো কাজ চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তার খবর আমরা বহুবার তুলে ধরেছি। আমরা বর্ষার সময় তুলে ধরেছি, গর্তে গর্তে জল জমে এখানকার বাসিন্দারা তিতিবিরক্ত। আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক পুজোর আগে প্রত্যেকবার যেমন হয় তেমনই কিন্তু কাজ চলছে। আমরা একটু কথা বলবো স্থানীয় বাসিন্দাদের সাথে, কি বলছেন তারা, তাদের কি অভিযোগ। ম্যাডাম, কি এর আগে পুজোর আগে তো রাস্তার কাজ হচ্ছে, কি বলবেন এই কাজ দেখে? এই তো প্রত্যেক বছর তাই হচ্ছে, গত বছরও তাই হয়েছিল, এ বছরে একই রকম প্রবলেম হচ্ছে। রাস্তাঘাটে বাচ্চারা স্কুল যায়, ছেলে পড়ে যাচ্ছে, সাইকেল ভেঙে যাচ্ছে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা হাই স্কুলে কাজ হয় তো কাজ, এই গত বছর ইট ফেলেছিল, এবছর ইট ফেলছে, এটাই কাজ। জোড়া তাপিয়ে দেওয়া কাজই চলছে, এই কাজই চলছে, তাই তো দিয়ে দিয়েছে। এখন আবার এই হয়তো চলবে কদিন, তার ঠিক নেই। এবার গুঁড়ো ফেলবে, গুঁড়ো ফেলে এবার স্লিপ হবে, এটাই চলছে। না, পাকাপোক্ত কোনো ব্যবস্থা নেই। স্কুলের সামনে এরকম বড় বড় গর্ত, বলা হচ্ছে কেউ কারো দিচ্ছে না। এখন মনে হয় জোড়াপাতি দিয়েছে, একটুখানি চলার মতন পুজোর জন্য চলছে। আমরা স্কুলে জানাচ্ছি যে স্যার, কি করে বাচ্চারা বুট পরে যাবে, বাচ্চা পড়ে যাচ্ছে সাইকেল থেকে, আমাদের নেতাজি গার্লস এই বয়েস। এবার বাচ্চা স্যারেরা বলছে হে তোমরা বুট পরে এসো, এই জলের মধ্যে বুট পরে যাবে কি করে, যেখানে সেখানে গর্ত, সাইকেল থেকে ছিটকে পড়ে গেছে। আমার ছোট 5 বছরের বাচ্চা, হ্যাঁ আমার ছোট ছেলেরই পড়ে গেছে, সাইকেলের পেছনে চেপে যাচ্ছে বড়টা, ছিটকে পড়ে গেছে, গর্তের মধ্যে পড়েছে, পড়ে গেছে, ভিজে ভিজে বাড়ি চলে এলো, পা ফা কাটিয়ে বাড়ি চলে এলো। পুজোর এই পানিহাটির রাস্তা তো তৈরি হওয়ার কথা ছিল, প্রত্যেক বছর কিভাবে জোড়া তাপিয়ে? প্রত্যেক বছর জোড়া তাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, কবে রাস্তা হয়েছে আমাদের মনে নেই, শুধু জোড়া তাপি জোড়া তাপি কবে রাস্তা হয়েছে আমার তো মনে করে না 2 বছরের রাস্তা হয়েছে। যে রাস্তা কোথায় ভাঙা চলে রাস্তা, এখান থেকে বটতলা পর্যন্ত পুরোটা ভাঙা, এখান থেকে বটতলা পর্যন্ত তো অনেকগুলো পুজো হয়, পুরোটাই ভাঙা, পুরোটা চলে দেখে যান, পরপর সব পুরোটা ভাঙা। এখন জোড়া তাপিয়ে দিয়ে এরকম ইট ফেলে দিয়েছে। মানে রাস্তাটা তৈরি হোক আমাদের স্কুলে। এমনকি একটা টোটো যেতে চায় না, টোটো যে বাচ্চাকে টোটো করে কাটাবো বৃষ্টির সময়, টোটোওয়ালারা বলে 50 টাকা করে ভাড়া, এখান থেকে নেতাজি স্কুলে যেতে গেলে 50 টাকা ভাড়া। আমাদের সাধারণ ঘরের ক্ষমতা নেই, আমাদের সাইকেল আছে, সাইকেলে করে যাও, নাহলে আমরা হেঁটে যাই। আমরা বৃষ্টিতে হেঁটে যাওয়া যেতে পারি না, এত অবস্থা না। ড্রেনের ভালো ব্যবস্থা আছে, জল যাচ্ছে, কোনো ব্যবস্থা ভালো নেই। পম্পা সর্দার। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দা, তিনি ক্ষোভ উগরে দিয়ে জানালেন প্রত্যেক বছর যেমন জোড়া তাপিয়ে দিয়ে রাস্তা হয়, এবছরও পুজোর আগে সেরকমই চলছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো, কি জানাচ্ছেন তিনি। দাদা কি বলবেন? দাদা কি বলবেন? পুজোর আগে কিছু বলার নেই, যা বলার তো আমি আগে যে বলবো, আমার একই সেম বক্তব্য যে একটা রাস্তা হচ্ছে করে প্রতি বছরই জোরে বাড়ি মানে, হ্যাঁ, এই করে সামান্য হয়ে এরকম ইট লাগিয়ে দিয়ে একটু রোলার মেরে দিয়ে হয়ে গেল, আর কোনো কাজ নেই। হ্যাঁ, আমরা কি এই রাস্তা চাই? অন্তত একটা মানুষ হাঁটবে তো নাকি? আমরা তো অরণ্যে বাস করি না, জঙ্গলে পশুরা হাঁটবে, এই তো তার অবস্থা। কি বলবো, কিছু বলার নেই। প্রচন্ড অসুবিধা, এইসব ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, আমার নাতি স্কুলে যায়, হ্যাঁ, স্কুল থেকে বলে কিরে জুতো পরে আসিস কেন? ও কোথার থেকে আসবো, কি করে আসবো? এই জল, এত জল ভেঙে আমরা জুতো পাইতে কি করে আসবো? এখানে সারাদিন আমি ভেড়ে জুতো করে আমাকে থাকতে হবে। হ্যাঁ, না সন্তুষ্ট না, একদম সন্তুষ্ট না। এটা কোনো রাস্তা বলে নেই না। রাস্তা মোটামুটি একটা মানুষ চলার উপযুক্ত রাস্তা চাই, গাড়ি ঘোড়া চলবে, একটা ভদ্র সমাজে বাস করি আমরা। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, অত্যন্ত বিশাল বিশাল গুরুত্বপূর্ণ রাস্তা। আপনি এখান থেকে ধরুন এই দিকে সোজা বেরিয়ে গেলে আপনি ওদিকে যশোর চলে যেতে পারবেন। আপনি এখান থেকে বেরিয়ে আপনি যাচ্ছেন এদিকে বিদ্যুৎ উঠছেন, কি বলে সোদপুর রোডে উঠে যাচ্ছেন, এদিকে চলে যাবেন চৌতলার দিকে চলে যাচ্ছেন। বিশাল গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার এই অবস্থা। আমার নাম চন্দন দাস, হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। আমি ভাড়া থাকি, কিন্তু আমি এই এলাকাতে বহুদিন আছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন
ক্ষোভ উগরে দিয়ে বারবার বলছেন যে ভালো করে ছবি তুলুন, ভালো করে দেখান যে পুজোর আগে যে প্রত্যেক বছর যেভাবে রাস্তায় জোড়াতাপ্পি দিয়ে চালানো হয়, কোনো রকমের সারাই করে দেওয়া হয়, সেই সাময়িকভাবে রাস্তা সারাইয়ের ব্যবস্থা হচ্ছে। কবে হবে পাকাপোক্তভাবে রাস্তা? আমরা শুনেছিলাম যে এই পানিহাটির সমস্ত রাস্তা তৈরি হবে, পাকাপোক্তভাবে তৈরি হবে, সমস্ত জঞ্জাল পরিষ্কার হবে, নির্মল পানিহাটি গড়ে উঠবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই ছবি এবছরও পুজোর আগে। আর 5 নম্বর রেলগেট থেকে কুসুমপুর বটতলা পর্যন্ত এই তারাপুকুর মেইন রোডটা কিন্তু আমরা বহুবার তুলে ধরেছি, বর্ষার সময় তুলে ধরেছি, রাত্রেবেলা তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই জোড়াতাপ্পির কাজ চলছে। ইটের টুকরো ফেলে, মাটি ফেলে কোন রকমে সাময়িক রাস্তা সারানোর কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর মধ্যে বৃষ্টি পড়লে বা জল পড়লে আরো পিছল হয়ে উঠবে। কি বলবেন দাদা, এই যে রাস্তা সারাই হচ্ছে তাতে সন্তুষ্ট? মোটামুটি কিছুটা হলো ইনপুট, আর একটু ভালো হলে ম্যাডাম আর একটু ভালো হতো। এই হয়তো ভবিষ্যতে আরো ভালো হবে। কি চলছে নাকি? এটা মোটামুটি কাজ আপাতত চলুক, পুজো ভ্যাকেশনে তো চলুক, ঠিক আছে। পুজো ভ্যাকেশনে হ্যাঁ। এই রাস্তা আপনার সন্তুষ্ট? মোটামুটি এরপরে ভবিষ্যতে আরো ভালো হবে। হবে। হ্যাঁ হ্যাঁ আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? সোনাই ঘোষ। তিনি জানালেন যে আপাতত চলুক, আপাতত চলার জন্য এই রাস্তা আছে, এই রাস্তা তৈরি হচ্ছে। আর পুজোর পরে আশা করছেন তিনি ভালো হবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাটি ফেলে বা প্রথমে ইটের টুকরো ফেলা হয়েছে, খোয়া ফেলা হয়েছে, তার উপর মাটি ফেলে এই কাজ চলছে গোটা রাস্তাটাই। এই বড় বড় গর্ত ছিল এই রাস্তায়, আপনাদের আমরা বহুবার তুলে ধরেছি। সামান্য বৃষ্টি হলেই সেই বড় বড় গর্তে এতটাই জল জমতো যে কোথায় গর্ত রয়েছে কোথায় নেই, এবং এতটাই বড় গর্ত যে সেই গর্তে স্কুলের ছাত্রছাত্রীরা তো বটেই, পড়ুয়ারা তো বটেই, তারা যখন তখন পড়ে যেত। সাধারণ মানুষ, বয়স্ক মানুষেরাও এই রাস্তা ধরে যাতায়াত, প্রাণ হাতে করে যাতায়াত করতো। এমনকি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে স্কুল শু পরে তারা যেতে পারতেন না, কারণ পরে গিয়ে ভিজে যেত। তাতে স্কুল থেকে যেমন শিক্ষকদের কাছ থেকে বকুনি খেতে হতো, তার পাশাপাশি পরে গিয়ে আঘাতও লেগেছে। এবং যদি পরীক্ষার সময় সাইকেল না দিয়ে টোটো করে যাওয়ার ব্যবস্থা করা হয়, তাতে টোটোওয়ালা এতই ভাড়া নেন, টোটো চালকের এতই ভাড়া চেয়ে বসেন, এই ভাঙা রাস্তা দিয়ে প্রথমত যেতেই চান না, যদিও বা যেতে চান তাতে এতটাই ভাড়া তারা চেয়ে বসেন যে সেটা তাদের পক্ষে দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না, বলে আরো কঠিন হয়ে ওঠে এই রাস্তা ধরে যাতায়াত। তাদের অভিযোগ, প্রত্যেক বছর পুজোর আগে কোনো রকমে এইভাবেই সাময়িক রাস্তা সারানোর কাজ হয়, কিন্তু পার্মানেন্টলি এই রাস্তা এখনো পর্যন্ত সারাইয়ের কোনো ব্যবস্থা করা হলো না। এই তারাপুকুর মেন রোডের একদিকে হচ্ছে 24 নম্বর ওয়ার্ড, আর একটা দিকে 25 নম্বর ওয়ার্ড। এই দোলাচলে করে কিন্তু তারাপুকুর মেন রোডের এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যেমনটা জানালেন যে এখান থেকে সোজা কুসুমপুর বটতলায় পৌঁছে যাওয়া যায়, এদিক থেকে সোজা বিটি রোডে পৌঁছে যাওয়া যায়। এবং এই রাস্তার ধরেই কিন্তু 3-4টে পুজো হয়, রয়েছে প্রচুর স্কুল। 5 নম্বর রেলগেট থেকে সেই স্কুলগুলোতে পৌঁছতে হয়, যেটা ছাত্রছাত্রী অভিভাবকদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে ওঠে। এখনো কিন্তু রয়েছে, মানে কতটা অসুবিধা হয় এই রাস্তা ধরে গাড়ি চালাতে, যে গ্যাসের গাড়ি এত ভারী গাড়ি নিয়ে যান, কতটা অসুবিধা হয়? অসুবিধা তো হয়, অনেক অসুবিধা হয়, অনেক অসুবিধাই হয়। এবার কি করা যাবে এখন? দুর্ঘটনার সম্মুখীন হন? হ্যাঁ, আমাদের ভ্যান থেকে মাল পড়ে যায়, এমন সময় মাল পড়ে যায়, রাস্তা আপ ডাউন থাকে তো, এবার আমাদের লোড গাড়ি এরকম হয়ে যায়। কখনো আমরা ভাবি যে রাস্তা বাচ্চা কেউ পাশে থাকলে পরে তাদের মানে গায়ে ফায়ে না পড়ে যায়, কারণ এটা ভারী জিনিস, করলে পরে পা আমাদের নিজেদের ক্ষেত্রে তাদেরও হয়ে যেতে পারে। গাড়ির ক্ষতি হয় না? গাড়ির ক্ষতি তো প্রত্যেক দিনই হয়, মানে এর কতদিন ধরে এই রাস্তা খারাপ দেখছেন? আরো বেশি। পুজোর সময় এই রাস্তা এরকম তৈরি হয়, আবার জল ফল পড়লে আবার যে কিছু। এই জোড়াতাপ্পি দিয়ে চলে? হ্যাঁ, আবার একটা বৃষ্টি হলে সেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আবার হয়ে যায়। এই তো কিছুদিন পরেছে, আবার এই দেখুন জল হয়েছে। না, এটা তো জোড়াতাপ্পি দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই তো জলটা পুরো আবার যে সেই হয়ে যায়। আবার পুজোর সময় তো বৃষ্টি হবে, তাহলে কি এসে ততই মতো অবস্থা হবে? একই দাঁত এরকম বেরিয়ে যাবে, একই রকম হবে একই রকম হবে। প্রত্যেকবার। এবছরও পুজোয় একই অবস্থা, একইভাবেই ঠিক আছে? একইভাবে এরকমই আছে, প্রত্যেকবারই এরকমই হয়। কি চাইছেন?
রাস্তা একটু ভালো করলে ভালো হয়, মানে পার্মানেন্টলি রাস্তাটা একটু ভালো হলে আমাদেরও সুবিধা হয়, লোড গাড়ি আমাদের খুব কষ্ট হয়, আমাদের এটা হল অসুবিধা হয়। তো এদিকে রাস্তার জন্য আমাদের এখানে মাল পড়ে না, আমরা এবার রাস্তার জন্য এখানে এমার্জেন্সি আজকে এখানে হয়েছে, তাহলে আমাদের অন্য জায়গায় পড়ে মাল, এবার এমার্জেন্সির জন্য আমরা এখানে মাল আজকে রাখা হয়েছে, তা এখনই হয়ে গেছে, এখনই আবার বেরিয়ে যাবে, কি করে যাবে। মানে বাধ্য হয়ে এখানে হ্যাঁ, তো এখানে মাল দিতে হবে। এবার যতটা ওইদিকে আবার রেল গেটে ওই পারে আমাদের মাল পড়ে, এবার রেল গেটে ওঠা গেলে ভারী গাড়ি নিয়ে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে, তার জন্য ওইখানে একটু এমার্জেন্সি থেকে আজকে এখানে রেখেছি, কেন আমাদের একটু তাড়াতাড়ি কাজ করে আমরা বাড়ি যেতে চাই ওর জন্য। কি চাইছেন? রাস্তা একদম পার্মানেন্টলি সরাই হোক। এটা তো সবাই চায়, সব পাবলিকই চায়, রাস্তা ভালো হলে সবারই সুবিধা, বাচ্চা বয়স্ক সবারই। কিন্তু সেটা আর হচ্ছে না। হচ্ছে না। আপনার নাম? আপনার নাম? আমার নাম মিলন পোদ্দার। আপনার নাম? শ্যাম ভট্টাচার্য। ধন্যবাদ। আপনারা শুনলেন যে ভারী এই যে গ্যাসের গাড়ি নিয়ে তারা বাধ্য হন এই ভাঙা রাস্তা ধরেই আসতে, এবং এখানেও কিন্তু এই জোড়াতাপ্তিকা চলেছিল, কিন্তু একটু বৃষ্টিতেই ততই বছর অবস্থা। দাদা, এই যে এই রাস্তা ধরে যাতায়াত করতে কতটা অসুবিধা হয়, যে বাচ্চা নিয়ে গাড়ি নিয়ে আসছেন? প্রচন্ড প্রবলেমের মধ্যে আছে দিদি, প্রচন্ড প্রবলেম। প্রচন্ড প্রবলেম। কেননা প্রতিদিন এই বাচ্চাকে নিয়ে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। এত কিছু বলার পরও রাস্তা তো এই খোয়া ফেলছে, আবার বৃষ্টি হলে তো খোয়া উঠে যাবে, সে একই, মানে অচল অবস্থা খুবই খারাপ। বলা সত্ত্বেও কোনো কাজবাজ কিছুই হচ্ছে না। এই যে এখন তো কাজ হচ্ছে, এই কাজ হচ্ছে, এই রাস্তায় এই কাজ করলে কতদিন টিকবে? বৃষ্টি হলে তো আবার সেই 8-10 দিন পর আবার সেম হয়ে যাবে। পার্মানেন্ট কিছু সলিউশন না করলে এই রাস্তা এইভাবে করলে তো কতদিন টিকবে তা আমি তো জানি না। আমরা বিগত আগের বছরও দেখেছি এরকম খোয়া ফেলেছে এই রাস্তায়, এরকম ভাবেই কাজ হয়েছে, কিছুদিন পর খোয়া সব উঠে গিয়ে এরকম পরিচয়। পুজোর আগে এরকম হয়েছে। পুজোর আগেই কাজটা হয়েছিল, আচ্ছা, তারপর থেকে তো 1 বছর হয়ে গেল, রাস্তার ওই খোয়া ওঠার পর থেকে 1 বছর এরকম ভাবেই চলছে। আবার পুজো হচ্ছে, আবার পুজো হচ্ছে, এই টুকটা কাজ হচ্ছে, এখন জানি না। এটা কতদিন টিকবে? এই যে জোড়াতাপ্তিকা কতদিন টিকবে? এই জোড়াতাপ্তি কাজটা মনে হচ্ছে তো 1 মাসও যাবে কিনা সন্দেহ দিদি, এরকম ভাবে চলছে। এখন জানি না কি হবে, সরকারকে বলা আর না বলা তো সবাই সমান, এই তো ব্যাপার চলছে, সবাই ফেস করছে এরকম ভাবেই, আমাদেরও ফেস করতে হচ্ছে, আর কি করব। এর মধ্যে দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করছেন বাচ্চা এইভাবে নিয়ে। এইভাবে কি চাইছেন? কি চাইবো আর, বলার কিছু, আমরা চাওয়াতে কিছু কি হবে? আমরা যথেষ্ট বলা হচ্ছে, তারা করছে না, রাজ্য করছে না, তাতে আমাদের আর কি বলবো? আমরা তো সাধারণ মানুষ, বলার হয় করা হয়, সেটা করে না। দেখছি এইভাবেই চলছে, সরকার যা করবে সেখান থেকে এখন চাই নিতে হবে। বাধ্য হচ্ছেন এই রাস্তা ধরে যেতে। একদম। আপনার নাম? আমার নাম সুরজিৎ শাহ, আমি এই তারাপুকুরেই থাকি। স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আপনাদের সামনে তুলে ধরলাম ফের রাস্তার এই সাময়িক সরায়ের ছবিটা। আক্ষেপের সুর ঝরে পড়লো স্থানীয় বাসিন্দাদের মধ্যে, যে বলে আর কি হবে, চাইছি পার্মানেন্টলি রাস্তা সরাই হোক, যাতে নিশ্চিন্তে যাতায়াত করতে পারেন, কিন্তু সেটাও তারা বলছেন না। তার কারণ যে বলে আর কোনো লাভ নেই, বছরের পর বছর, দিনের পর দিন বলেও এই একই পরিস্থিতি। ঠিক 1 বছর আগে, পুজোর আগে এভাবেই রাস্তা সারাই হয়েছিল, তাতে বৃষ্টির পরই, একটা বৃষ্টির পরেই ততই মতো অবস্থা ফিরে এসেছিল। 1 বছর ধরে সেরকমই ভাঙা রাস্তা ধরে তারা যাতায়াত করতে বাধ্য হলেন প্রাণ হাতে করে। আবার ঠিক 1 বছর পরে, পুজোর আগে, আবার সেই সাময়িক রাস্তা সারাইয়ের বন্দোবস্ত করা হচ্ছে, এবং সেই কাজ চলছে। আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। আদৌ কি রাস্তা পার্মানেন্টলি সারাই করা হবে? স্থায়ীভাবে পাকাপোক্ত রাস্তা পাবে এখানকার বাসিন্দারা? প্রশ্ন আমাদেরও, প্রশ্ন স্থানীয় বাসিন্দাদেরও। আমরা যখন জিজ্ঞেস করছি যে কি চাইছেন, গলায় আক্ষেপের সুর ঝরে পড়ছে, যে চেয়ে আর কি হবে। বহু বছর ধরে অভিযোগ, বহু বছর ধরে আবেদন নিবেদন করেও এই রাস্তা পার্মানেন্টলি সারাইয়ের কোনো ব্যবস্থায়, স্থায়ীভাবে পাকাপাকি একটা বন্দোবস্ত করার কোনো ব্যবস্থাই হচ্ছে না। একদিকে 24 নম্বর ওয়ার্ড, একদিকে 25 নম্বর ওয়ার্ড। পাশাপাশি গত বছর পুজোর আগে এভাবেই রাস্তা কোনো রকমের সারাই করা হয়েছিল, পুজোটা যাতে কাটে 1 মাসও যায়নি। আবার 1 বছর পর, আবার ঠিক পুজোর আগে এভাবেই জোড়াতাপ্তি দিয়ে রাস্তা সাময়িক সারাইয়ের বন্দোবস্ত করা হচ্ছে। কি গাড়ি চালক, কি স্থানীয় বাসিন্দা, অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকের ক্ষোভ, যে বলে আর কোনো লাভ নেই, রাস্তা সারাই হচ্ছে না। এভাবেই পুজোর আগে কোনো রকমের রাস্তার ওপর খোয়া ফেলে, মাটি ফেলে বা রাস্তা যাতায়াতের বন্দোবস্ত করা হয়। পুজোর সময় যদি বৃষ্টি হয় তাহলে এইটুকু আর থাকবে না। আমরা তুলে ধরলাম এই প্রতিবেদন।
আপনাদের কেমন লাগলো, আপনারা কি বলতে চান? বা সরকারের কাছেও বা আমরা মিউনিসিপ্যালিটির কাছেও, আমরা পৌর পিতার কাছেও গিয়েছিলাম, পূর্ত দপ্তরের তিনি বলেছিলেন যে পার্মানেন্টলি রাস্তা সারাই হবে। তাদের কাছেও প্রশ্ন রইল সেটা কবে হবে। পুজো এসে গেল, তার আগে একইভাবে এবছরও একইভাবে কোনো রকমের সাময়িক রাস্তা সারাই হচ্ছে, কবে হবে? পাকাপাকি বন্দোবস্ত রইল। আমাদের তরফ থেকে প্রশ্ন, উত্তর মিলবে কি? দেখতে থাকুন 7 AVEC নিউজ। কেমন লাগছে আমাদের বিভিন্ন খবরের আপডেট? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AVEC নিউজ। জয় হিন্দ।